আসসালামু আলাইকুম। আচ্ছা। আর একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে আ নাস্তিকতাবাদে এরকম কি কোনো মানে সম্ভব যে শিশু ধর্ষণ এটাও বৈধ হতে পারে? আ ভাই আপনার মনে করেন আপনি ফুটবল খেলতে গেছেন। ফুটবল খেলার সময় কিছু নিয়মকানুন আছে না? হ্যাঁ, তা তো আছে। মনে করেন আপনাকে একটা বই দিছে, ছোট একটা বই দিছে, ফুটবল খেলার নিয়মকানুন। ফুটবল খেলার নিয়মের ভিতরে তো কোথাও বলা নাই যে শিশু ধর্ষণ করা যাবে কি যাবে না। এটা কি বলা আছে? না, ফুটবল খেলায় তো এটা থাকার কথা না। আচ্ছা। তারপরে আপনি মানে মনে করেন আপনি স্কুলে থাকতে একটা কোর্স ছিল যে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা বইতে কি বলা আছে যে মনে করেন কত বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করা যাবে? এটা কি বইতে কৃষি শিক্ষা বইতে বলা ছিল? আ না, এটা এখানেও থাকার কথা না। আসলে এইসব বিষয় তো এখানে থাকার কথা না। থাকার কথা না। ঠিকই বলছেন। মনে করেন আপনি এই যে এই StreamYard এ ঢোকার সময় একটা কনসেন্ট ফর্মে ক্লিক করতে হয়। সেই কনসেন্ট ফর্মে কি লেখা ছিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে আপনি কি করবেন এটা কি লেখা ছিল? না, না, এখানেও আমি এরকম কিছু দেখি নাই। আচ্ছা, তার মানে সাবজেক্টটাই ভিন্ন নাকি? হ্যাঁ, মানে এসব তো আসলে সাবজেক্ট ভিন্ন। এটা তো আলাদা বিষয়। আলাদা বিষয়। তাইলে এইখানে এটা লেখা থাকবে কেন? এইখানে এটা লেখা থাকার তো কোনো স্কোপই নাই। কারণ এই জিনিসটাই তো আলাদা জিনিস। একটা হচ্ছে গিয়ে ফুটবল খেলার রুল যে আপনি কত মানে কারো ফাউল করবেন কি করবেন না সেইটা ওইখানে লেখা থাকতে পারে। মেক্সিমাম যেটা লেখা থাকতে পারে আপনি কারো ফাউল করলে আপনাকে হলুদ কার্ড দেওয়া হবে, লাল কার্ড দেওয়া হবে। এইটা ওই ফুটবল খেলার রুল বুকে লেখা থাকতে পারে বা ফুটবল খেলার নিয়ম নীতিতে লেখা থাকতে পারে। এইখানে তো লেখা থাকবে না যে শিশু মেয়ে বিয়ে করবেন কি করবেন না সেটা তো এইখানে লেখা থাকবে না, তাই না? না, না। এই সম্পর্কিত রিলেটেড বিষয়গুলো যেখানে আসলে আলোচনা করা হয় ওখানে থাকার কথা। ওইখানে থাকার কথা। আইনের নাস্তিকতা ভিতরে থাকা। নাস্তিকতা বিষয়টা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়। এই ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে আলোচনা। এখন এইখানে যদি আপনি বলেন যে ভাই আমি আজকে মুরগির মাংস খাওয়া উচিত নাকি গরুর মাংস খাওয়া উচিত, এই বিষয়ে নাস্তিকতা কিভাবে বলবে? এটা তো তার সাবজেক্ট না। এটা তো এই বিষয়বস্তু না। আপনি তো বিষয় বহির্ভূত প্রশ্ন করতেছেন। যে নাস্তিকতা ভাই নাস্তিকতা অনুসারে আমি কি আমার বউরে চুমা দিতে পারবো? ভাই বউরে চুমা দিবেন নাকি উষ্টা দিবেন এটা তো অন্য বিষয়ের আলোচনা। নাস্তিকতার আলোচনা তো এখানে না ভাই। আচ্ছা, তাহলে মানে এই কোন বিষয়টা আলোচনা করবে কোন শাখায়? মানে এটা আইনের শাখা এটা বা হচ্ছে নৈতিকতা এরকম। এটা যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে হিউম্যানিজম মানে মানববাদ। মানববাদী যারা মনে করেন রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্র চলবে হচ্ছে গিয়ে সেকুলারিজম দ্বারা। হ্যাঁ, সেকুলারিজম হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার মতাদর্শ। এখন সেকুলারিজম দিয়ে কিন্তু আপনি আপনার ঘর চালাতে পারবেন না। আপনার ঘর চালাতে গেলে আপনার অন্য ফর্মুলা লাগবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেকুলারিজম হচ্ছে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা। আবার আপনার ঘর চালানোর জন্য আবার আলাদা ফর্মুলা আছে। ফুটবল মাঠে আপনি কেমনে খেলবেন সেটার আবার আলাদা ফর্মুলা আছে। ক্রিকেট মাঠে আপনি কেমনে খেলবেন সেটার জন্য আলাদা ফর্মুলা আছে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। প্রতিটা ক্ষেত্রের জন্য আলাদা, আলাদা রুলস, রেগুলেশন প্লাস ফর্মুলা ইউস প্রত্যেকটা করতে হয়। হ্যাঁ, আপনি যেই প্রসঙ্গে বলতেছেন মনে করেন সমাজবিজ্ঞান বা অপরাধ বিজ্ঞান মানে মানে অপরাধীদের সাথে আপনি কি করবেন সেটা ডিল করবে অপরাধ বিজ্ঞান। নাস্তিকতা তো এটা নিয়ে কথা বলবে না। নাস্তিকতা আপনি একজন অপরাধীকে ধরছেন, আপনি পুলিশ কি তারে মারতে পারবে নাকি পারবে না? এই বিষয়ে তো ভাই নাস্তিকতার কোনো বক্তব্য নাই। নাস্তিকতা তো এই বিষয়ে ডিল করে না। সে ডিল করে হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই সেটা নিয়ে কথা বলে। ওইটা নিয়ে তো কথা বলবে না। এখন একজন মানুষ মনে করেন নাস্তিক, সে একই সাথে নাস্তিক, একই সাথে একজন হিউম্যানিস্ট যদি হয় এবং সেকুলার যদি হয়, তখন আপনি তাকে এই প্রশ্নগুলো করতে পারেন যে, "তাইলে ভাই আপনি বলেন যে, এই যে একটা শিশু মেয়ের সাথে শিশুর সাথে কি রকম আচরণ করা উচিত?" তখন সে উত্তরটা আপনাকে দিবে হিউম্যানিজম দিয়ে। তখন আর নাস্তিকতা দিয়ে উত্তরটা দিবে না। কারণ নাস্তিকতার সাবজেক্ট তো এটা না। তো আপনি যদি এখন বলেন যে, "ভাই আপনি তো নাস্তিক ভাই। আপনি নাস্তিক তাইলে কন তো দেখি ভাই গরুর মাংসে ১ কেজি গরুর মাংসে কয় কেজি শুকনা মরিচ দিমু?" ভাই আমি তো কইতে পারি না ভাই। নাস্তিকতার সাথে তো এটা রিলেটেড না। কেমনে কমু? কয়েক চামচ আপনার কয়েক চামচ ভাল লাগে এটা তো আপনি বুঝবেন। আমি তো নাস্তিকের সাথে তো এটার সম্পর্ক নাই। আপনি ১ কেজি গরুর মাংসে কয় চামচ শুকনা মরিচ দিবেন এটা তো ভাই আমার নাস্তিকতার বিষয় না, বিষয়বস্তু না। নাস্তিকতার বিষয়বস্তু হচ্ছে শুধুমাত্র ঈশ্বরের অস্তিত্ব বিষয়। ভাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আ হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। ওকে। এখন আপনি আপনার বাচ্চারে মাদ্রাসায় দিবেন নাকি স্কুলে দিবেন, সরকারি স্কুলে দিবেন। এই বিষয়ে তো নাস্তিকদের কোনো সে নাই। মানে নাস্তিকতার কোনো সে নাই। হ্যাঁ? কিন্তু একজন নাস্তিক যদি মনে করেন নাস্তিক আসিফ মহিউদ্দিনকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলব যে আপনি ভাই মাদ্রাসায় দিয়েন না সরকারি স্কুলে দেন। এখন আপনি যদি আমারে বলেন, আপনি তো নাস্তিক তাইলে এই কথা কইলেন কেন? এটা নাস্তিকতার কোন কেতাবে লেখা আছে? না, এটা নাস্তিকতার কোনো কেতাবে লেখা নাই। এইটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনাকে যে বাংলাদেশে আমি দেখছি
বাচ্চাদেরকে মাদ্রাসা দিলে তারা ধর্ষণের শিকার হয়। এই জন্য আপনাকে একটা পরামর্শ দিছি, ভাই আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েন না, দেখা যাবে মানে রক্ত টক্ত বাইর করে একদিন পাঠায় দিছে বাসায়। এই কারণে আপনাকে আমি বলে দিলাম যে ভাই, এটা নাস্তিকতা দিয়ে কিন্তু এটার উত্তর দিই নেই আমি, আবারও বলতেছি এটার উত্তরটা কিন্তু নাস্তিকতা থেকে আসে নাই, এইটার উত্তরটা আসছে হচ্ছে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে। এখন আপনি যদি আমাকে বলেন ভাই তাহলে দেশ নাস্তিকতা দিয়ে দেশ চালাইতে পারবেন, নাস্তিকরা কি নাস্তিকতা দিয়ে এইটা চুনা হাগা মুমিনরা বলে অনেক সময় আমি শুনছি, নাস্তিকরা কি নাস্তিকতা দিয়ে দেশ চালাতে পারবে? আরে নাস্তিকতা দিয়ে তো দেশ চালানো, এটা তো রিলেটেড না। নাস্তিকতা তো ডিল করে হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই, নাস্তিকতা দিয়ে দেশ চলবে কেমনে? দেশ চালানোর জন্য আলাদা কনসেপ্ট আছে, আলাদা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে সেকুলারিজম, গণতন্ত্র, তারপরে হচ্ছে কি বাক স্বাধীনতা, এই জিনিসগুলোর দ্বারা একটা রাষ্ট্র পরিচালিত হবে। হ্যাঁ, আবার মনে করেন একটা কোম্পানি চলবে কেমনে, সেটার জন্য আলাদা ফর্মুলা আছে, কোম্পানি চালানোর জন্য আলাদা ফর্মুলা আছে। তারপরে হচ্ছে কি রাষ্ট্র চালানোর জন্য, সেনাবাহিনী চালানোর জন্য আলাদা ফর্মুলা আছে। মানুষের নীতি নৈতিকতা কিভাবে চলবে সেটার জন্য আলাদা ফর্মুলা আছে, সেটার জন্য হিউম্যানিজম আছে। হ্যাঁ, এইগুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা আলাদা বিষয়বস্তু এবং আলাদা আলাদা সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর নির্ভর করে আমরা সেই বিষয়ে আলোচনা করি। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন এখন মোটামুটি আপনি ক্লিয়ার। বলেন তো ভাই, নাস্তিকতায় তাহলে কি শিশু বিবাহ করণ যাইবো নাকি করণ যাইবো না, কোন তো দেখি ভাই। না, এটা তো আসলে আমরা নাস্তিকতার সাথে মানে রিলেট করবো না, এটা আমরা অবজেক্টিভলি অন্যভাবে দেখার চেষ্টা করবো। তো শিশু বিবাহ আমরা হলে আমরা অবজেক্টিভ এটা বৈজ্ঞানিক প্রমাণ করতে পারি আমরা বৈজ্ঞানিক ভাবে। বৈজ্ঞানিক হ্যাঁ, হ্যাঁ। তথ্য প্রমাণ বের করে দেখবো যে শিশু বিবাহটা ভালো নাকি খারাপ, শিশু বিবাহে মানুষের ক্ষয়ক্ষতি হয় নাকি, বৈজ্ঞানিকভাবে যখন আমরা বের করতে পারবো তখন আমরা একটা ডিসিশনে পৌঁছতে পারবো। কিন্তু নাস্তিকতা দিয়ে তো, নাস্তিকতার সাথে তো এটার কোনো রিলেশনই নেই, তাহলে নাস্তিকতা দিয়ে এখানে কি যায় আসে, নাস্তিকটা কি এখানে? নাস্তিকরা তো, তাদের কোনো এরকম তো কোনো বুকও নাই যে এই বইতে লেখা থাকবে যে তোমরা শিশু বিবাহ করিও না, তোমাদের নাই আল্লাহ কইছে তোমরা শিশু বিবাহ করিও না, এরকমও তো কোনো বই নেই। তাহলে নাস্তিকতার সাথে সম্পর্ক শুধুমাত্র ওই ঈশ্বর আছে নাকি নাই সেটা, আর কোনো কিছু নাস্তিকতার সাথে রিলেটেড না। এখন যদি আপনি বলেন শিশুদের সাথে শিশু বিবাহ করাটা উচিত কিনা, আমি বলবো অবশ্যই উচিত না। কারণ একটা আমরা যেটা মানে বছরের পর বছর ধরে বলে আসতেছি, আজ মনে করেন 20-22 বছর ধরে, 20-24 বছর ধরে আমি যেটা বলে আসতেছি, বিভিন্ন লেখালেখি করে আসতেছি যেটার বিরুদ্ধে, যে শিশুদের সাথে কখনো এই ধরনের কাজ করা যাবে না, শিশুদের সাথে বিয়েও করা যাবে না, শিশুদের সাথে, শিশুরা হচ্ছে ফুলের মতো, 18 বছর পর্যন্ত তাদের দিকে এমন কি কোনো দৃষ্টিও দেওয়া যাবে না। যদি দুইজনই কম বয়স হয় তখন ঠিক আছে, দুইজনেরই যদি 17-18 বছর বয়স হয় তাহলে ঠিক আছে, তাহলে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ কখনোই একটা শিশুর দিকে কুদৃষ্টি দিতে পারে না। এটা মানব সভ্যতার জন্য সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বলে আমি মনে করি। একটা শিশুর সাথে আচ্ছা। সবসময় এমন আচরণ করতে হবে যেন শিশুটা সেফ ফিল করে, শিশুটা খেলাধুলা করতে পারে, তার মেধা, তার আনন্দ, তার রঙিন জীবন, এই জিনিস সময়টা যেন সে ভালোভাবে উপভোগ করতে পারে। তাইলে তো আমি কি নাস্তিকতা থেকে এই প্রশ্নের উত্তর দিলাম? না, নাস্তিকতা থেকে আমি প্রশ্নের উত্তর দিইনি, কারণ নাস্তিকতা এই বিষয়টা ডিল করে না। তাইলে আমি কোথা থেকে উত্তর দিলাম? আমি উত্তর দিলাম হিউম্যানিজম থেকে, মানববাদ থেকে, যেটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। হ্যাঁ, হিউম্যানিস্ট যারা হচ্ছে গিয়ে হিউম্যানিস্ট তারা বেশিরভাগই নাস্তিকই হয়, কিন্তু আমাদের নীতি নৈতিকতা আমরা নির্ধারণ করি সেই কনসেপ্ট দ্বারা, নাস্তিকতা দ্বারা না। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আসলে এই প্রশ্নটা করলাম হচ্ছে আমি একটা লাইভে যুক্ত হয়েছিলাম, আজকে একজন লাইভ, সেখানে আমি মানে ওনারা একটা ক্লেম করেছিল। ক্লেমটা ছিল এরকম, আমি প্রশ্ন করেছিলাম হচ্ছে যে মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, এই বলাৎকারের পেছনে কারণটা কি? তো তারা একটা ভিডিও দেখালো, তো সেই ভিডিওতে আপনার কিছু বক্তব্য ছিল যে অনেক মাদ্রাসায় নাস্তিক মানে হুজুর, অনেক হুজুর আছে যারা আসলে নাস্তিক হয়ে গেছে। তাদের বক্তব্য হচ্ছে এটাই যে আসলে এরা নাস্তিক। তো আমি তো তখন তাদেরকে প্রশ্ন করলাম যে আমি তো কখনো মানে শুনি নাই যে কোনো শিশুকে ধর্ষণ করা এটা নাস্তিক, কোন নাস্তিক সমর্থন করে, এটা তো আমি শুনি নাই। তো তাহলে তো নাস্তিকতার অনুযায়ী শিশু ধর্ষণ যে হইতেছে মাদ্রাসায়, এটা তো আসলে খাটে না, নাস্তিকরা তো এটা করার কথা না। তো তারা বললো যে না, নাস্তিকরা শিশু ধর্ষণ করতে পারে। তো আমি তাদের কাছে রেফারেন্স চাইছি, ভাই আপনি আমাকে একটু মানে রেফারেন্স দেন, আপনি যেহেতু বললেন যে ধর্ষণ করতে পারে, কিভাবে করতে পারে আমাকে একটু রেফারেন্স দেন, বা মানে আপনার কাছে মানে আপনি কিভাবে জানলেন আমাকে একটু বলেন। তো তারা আমাকে একটা লেখা দিছে, সেখানে আমি আসলে আপেক্ষিক যে একটা আছে যে নৈতিকতা সম্পর্কে যে আপেক্ষিক তত্ত্ব আছে সেই সম্পর্কে একটা লেখা দিয়েছে। হ্যাঁ, নৈতিকতা আসলে এটা মানুষের তো অনেকভাবে সৃষ্টি হতে পারে। আহ মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, মানে এলাকা ভিত্তিক এক একজনের নৈতিকতা এক এক রকম হয়। তো এই বিষয় সম্পর্কে সেখানে আলোচনা করেছে। তো মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে একটা আমি নির্দিষ্ট কোনো আমি বুঝলাম না যে নৈতিকতা এক এক জায়গায় এক এক রকম হয়, এটা কি আপনি বলেছেন নাকি তারা বলেছে? না, 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 তারা আমাকে যে লেখাটা দিয়েছে, সেই লেখার ভেতরে এরকমটা আছে যে নৈতিকতা অনুযায়ী যে আসলে এক বিবাহ করা, অনেকগুলো বিবাহ করা, একাধিক বিবাহ করা, এটা কি আসলে বৈধ নাকি মানে নৈতিক হবে নাকি অনৈতিক না হবে? না, এটা বৈধ অবৈধ তো এক জিনিস, আর নৈতিক অনৈতিক তো আরেক জিনিস ভাই। বৈধতা
এটা বৈধতা নাকি অবৈধ নাকি বৈধ এটা নির্ভর করে হচ্ছে প্রচলিত আইন কাঠামোর সাথে সম্পর্কিত এটা। আর জিনিসটা নৈতিক নাকি অনৈতিক এটা তো কোনো আইন কাঠামোর সাথে রিলেটেড না। এইটা তো অবজেক্টিভলি ভেরিফায়েবল। মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে অন্যায়, একটা হচ্ছে অপরাধ। একটা হচ্ছে আবার বলি, একটা হচ্ছে অন্যায়, একটা হচ্ছে অপরাধ। এই ২ টার মধ্যে পার্থক্য কি বলতে পারেন? আহ সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে। সূক্ষ্ম আসলে পার্থক্য, বড় এটা পার্থক্য। বলা এই ২ টার মুশকিল। ভিতরে আমি তো এটা এই ২ টার সম্পর্কে ভিতরে খুব কম। বিরাট বড় পার্থক্য। এই ২ টার ভিতরে বিরাট বড় পার্থক্য। না, আচ্ছা বলে দিচ্ছি। আমার জানা নাই। অপরাধ হচ্ছে প্রচলিত আইন কাঠামো, রাষ্ট্র এইটাকে কিভাবে সংজ্ঞায়িত করছে, কাজটাকে কিভাবে সংজ্ঞায়িত করছে, কাজটা কি শাস্তিযোগ্য অপরাধ কিনা। ঠিক আছে, মানে মনে করেন আপনি চুরি করছেন, এটা প্রচলিত আইনে বলা আছে, ওই রাষ্ট্রের সংবিধানে বা ওই রাষ্ট্রের আইন বিচার ব্যবস্থায় বলা আছে এটা হচ্ছে একটা অপরাধ। এই কাজটা যদি করেন তাহলে আপনি অপরাধী। এই জিনিসটা ভালো হইতে পারে মন্দ, এই আইনটা ভালো হইতে পারে মন্দ হইতে পারে। যেমন ধরেন উত্তর কোরিয়াতে, ওই যে ওদের যে শাসক আছে সেই শাসকের বিরুদ্ধে কোনো কথা বললে সেটা অপরাধ হিসেবে সাব্যস্ত হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটা একজন শাসকের সমালোচনা করা তো অন্যায় কিছু না, তাই না? যদি সে খারাপ করে তাহলে তো তার সমালোচনা করাটা তো অন্যায় না, নাকি? না, এটা সমালোচনা করার অধিকার থাকা উচিত। হ্যাঁ। অধিকার থাকা উচিত। হ্যাঁ, এটাই আপনাকে আমি বোঝাচ্ছি। ন্যায় অন্যায়টা হচ্ছে নীতি নৈতিকতার সাথে সম্পর্কিত। আর অপরাধটা হচ্ছে রাষ্ট্র কাঠামো, সংবিধান, আইন কানুন, বিচার ব্যবস্থা এটার সাথে সম্পর্কিত। ২ টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। ন্যায় অন্যায় হচ্ছে নীতি নৈতিকতার সাথে সম্পর্কিত, যেটা অবজেক্টিভ। এইটার কোনো স্থান কাল পাত্র নাই। সমস্ত সমাজে সমস্ত জায়গায় এক। দেখতে হবে যে কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা। তাহলে সেটা অন্যায়। আর অপরাধ হবে যখন হচ্ছে গিয়ে একটা মানে আইন কাঠামোর ভিতরে সেটাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হবে, তখন সেটা অপরাধ হবে। মনে করেন আহ, আজকে বর্তমান বাংলাদেশে কোনো ঘুষের বিরুদ্ধে কোনো আইন নাই, তাহলে তো ঘুষ খাওয়াটা তো বৈধ হয়ে যাবে, বৈধ হবে, তাই না? হ্যাঁ, মানে রুলস অনুযায়ী তো হ্যাঁ, এটা বৈধ হয়। তাহলে ঘুষ খাইতে কোনো অপরাধ নাই। কিন্তু ঘুষ খাওয়াটা তো অন্যায়, তো নীতি নৈতিকতার দিক দিয়ে তো এটা অন্যায়, তাই না? হ্যাঁ, এটা হ্যাঁ, নৈতিকতার দিক থেকে এটা অন্যায়। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মনে করেন বাংলাদেশ সরকারের তারেক রহমান সে ঠিক করলো আজ থেকে ঘুষ তোমরা যাও, যত ইচ্ছা ঘুষ খাও, কিচ্ছু হবে না, তোমাদের কোনো শাস্তি নাই। এই আইন পাশ করে ফেলাইলো, সংবিধানে এটা ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে তখন আর এটা অপরাধ হবে না, তখন সেটা একটা বৈধ কাজ হবে। কিন্তু ন্যায় নাকি অন্যায় সেটা একটা অন্যায় কাজ হবে, অন্যায় কাজ কিন্তু বৈধ কাজ, এরকম তো হইতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এখানে এটাই বুঝতেছি। হ্যাঁ। আবার ধরেন কোন একটা দেশে একটা ন্যায় কাজ সেটারে ওই দেশের সরকার অন্যায় বানায় রাখছে। মনে করেন এই যে উত্তর কোরিয়ার উদাহরণ দিলাম যে সরকারের সমালোচনা করা বা রাষ্ট্রের যে পরিচালক তার সমালোচনা করা এটা একটা ন্যায় কাজ। এইটারে ওই দেশের সরকার অন্যায় মানে অপরাধ বানায় রাখছে। সেটা যদি আপনি করতে যান তাহলে আপনাকে পানিশ করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। তখন সেটাকে অপরাধ বানায় রাখছে। ন্যায় কাজ কিন্তু অপরাধ। আবার হইতে পারে অন্যায় কাজ কিন্তু বৈধ, অপরাধ না। এরকম হইতে পারে। তার মানে এই ২ টা কনসেপ্ট ভিন্ন। এই ২ টা কনসেপ্ট আলাদাভাবে বিচার করতে হয়। কোন একটা কাজ ন্যায় নাকি অন্যায় সেটা নির্ভর করে নীতি নৈতিকতার সাথে সম্পর্কিত এটা। আর অপরাধ কিনা সেটা নির্ভর করে হচ্ছে প্রচলিত রাষ্ট্র কাঠামো, বিচার ব্যবস্থা, সংবিধান, আইন কানুন এটার উপরে। এই ২ টা এক জিনিস না। অপরাধ সময়ের সাথে পরিবর্তন হয়, মানে দেশে দেশে পরিবর্তন হয়। মানে বাংলাদেশে একটা জিনিস অপরাধ হইতে পারে, আমেরিকা সেটা অপরাধ নাও হইতে পারে। এটা হচ্ছে অপরাধটা এক এক জায়গায় এক এক রকম। হুম। কিন্তু ন্যায় অন্যায় সেটা সারা পৃথিবীতে সমস্ত যুগে, সমস্ত কালে, সমস্ত সময় এক। কোনটা ন্যায় কোনটা অন্যায় এটার কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে অবজেক্টিভলি আমরা ভেরিফাই করতে পারি যে এইটা কারোর ক্ষতি করতেছে কিনা। বোঝা গেছে ভাই? আহ, আচ্ছা, হ্যাঁ, এবার সেক্ষেত্রে একটা মানে কোয়েশ্চেন আছে। আজকে যেটা আমরা ন্যায় মনে করতেছি এটা তো পরে অন্যায় মনে হতে পারে, বা আগে একটা ছিল যেটা যেমন উদাহরণ দেন সকলে তো, ন্যায় যেমন মনে। যেমন উদাহরণ দেন তো একটা। আচ্ছা, একটা সময় ছিল যে ধরেন এই যে দাস দাস প্রথা, এটা যারা দাস ছিল তারাও হয়তো বা এটাকে আচ্ছা মানে তাহলে একটু বলেন তো এই যে দাস, আহ, যে দাস হয়েছে তার কি ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে দাস হওয়ার পরে? না, তার তো ক্ষতি হয়েছে, কিন্তু তাহলে এটা কিভাবে ন্যায় হয়? তাহলে কিভাবে ন্যায় হইলো? মানে কনসেপ্টটা অ্যাকসেপ্টেড ছিল। আর ধরেন একসেপ্টেডটা আজকে তো যদি ওইটা তো প্রচলিত রাষ্ট্র, ওইটা তো অপরাধের সাথে সম্পর্কিত, এটা সমাজে একসেপ্টেড ছিল, কিন্তু ন্যায় হইলো কিভাবে? না নেয় না, এখন সেটা নেয় না, কিন্তু ওই সময় ন্যায় ছিল। আমি সেটা তাহলে বললাম ওই যে সময় ওই ন্যায় সময় ছিল এটা কিভাবে? ওই সময় ন্যায় ছিল কিভাবে? একসেপ্টেড থাকা মানে তো ন্যায় না।
আচ্ছা, তাহলে আমি এখনকার একটা প্রমাণ দিই। দেন। রাইট নাও এখন যদি ধরেন আমরা যে প্রাণী হত্যা করি, হ্যাঁ? মানে হুম, আমাদের মাংসের প্রয়োজনে, এটাই হ্যাঁ, যদি একসময় দেখা গেল যে এতে ক্ষতি হচ্ছে। ল্যাবে কোয়েশ্চেনটা কি ল্যাবে ছিল? এতে ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে না? না, এটা তো প্রাণীর ক্ষতি হচ্ছে, প্রাণী তাহলে অন্যায়, ধ্বংস হচ্ছে। তাহলে অন্যায় হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তো আমরা এটা কনসিয়াসলি আমরা কি অন্যায় করছি? অন্যায় করছি, হ্যাঁ, আমাদের কাছে আর কোনো উপায় নেই এই অন্যায়টা করা ছাড়া। কিন্তু অন্যায় তো এটা। অন্যায় এটা আমরা রিকগনাইজ তো করি। কিন্তু আমাদের কাছে তো আর কিছু করার নেই। আমাদের তো পুষ্টির অভাব হয়ে যাবে তাহলে। আমাদের তো সারভাইভ করতে হবে। এই সারভাইভ করার জন্য আমরা এই অন্যায় কাজটা করতেছি। কিন্তু আমরা ট্রাই করি, এইজন্য আমরা ট্রাই করি প্রাণীদেরকে কম কষ্ট দিয়ে তাদের মাংস যদি আমরা কনজিউম করি তাহলে তাদেরকে যেন যথাসম্ভব কম কষ্ট দেওয়া হয় এবং আননেসেসারি পেইন যেন তাদেরকে না দেওয়া হয়। কিন্তু অন্যায় তো অন্যায়ই হচ্ছে। তাদের জীবন তো আমরা কেড়ে নিচ্ছি। আমাদের বেঁচে থাকার জন্য তাদের জীবন কেড়ে নিচ্ছি। অন্যায় তো অবশ্যই। ও আচ্ছা, আমি আমি এভাবে যখন কখনো ভাবি রাস্তা নাই। দিয়ে হাঁটতেছি, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি অনেক পোকামাকড় আমার পায়ের চাপে পিষ্ট হয়ে মারা যাচ্ছে। আমি তো অন্যায় করতেছি। কিন্তু এটা ছাড়া করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আমি অফিসে যাবো, এখন তো ঝাড়ু দিয়ে আমি অফিসে যেতে পারবো না। তাহলে তো আমি বেঁচেই থাকতে পারবো না। আমার সার্ভাইভ করা দুষ্কর হয়ে যাবে। অন্যায় আমি বুঝতেছি। আমি যদি পারতাম, আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি পুরা রাস্তা ঝাড়ু দিয়ে আমি অফিসে যাইতাম। যেন আমার পায়ের চাপে পিষ্ট হয়ে কোনো প্রাণী মারা না যায়। এটা আমি যদি পারতাম, আমার পক্ষে যদি পসিবল হইতো তাহলে আমি অবশ্যই করতাম। কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমার কাছে সেই স্কোপ নাই। আমি করতে পারতেছি না। এই জন্য এই অন্যায়টা করতে আমি বাধ্য হচ্ছি। মানুষ অনেক অন্যায় কাজ করতে, নিজের সার্ভাইভের জন্য অনেক অন্যায় কাজ করতে বাধ্য হয়। যেমন আপনাকে যদি এখন একজন লোক আপনার পেটে বোমা বাইন্ধা আল্লাহু আকবার বলে আপনার সামনে চলে আসে, আপনি তারা মেরে ফেলবেন। এই যে আপনি বুঝবেন যে সে এখনই বোমা টোমা ফাটায় দিবে, আপনি তাকে মেরে ফেলবেন। কিন্তু মারাটা কি ন্যায় নাকি অন্যায়? অন্যায় হয়েছে। কিন্তু আপনার সার্ভাইভ করার জন্য, নিজের সার্ভাইভের জন্য আপনি সেই ব্যক্তিটাকে মেরে ফেলবেন যেন আপনি বেঁচে থাকতে পারেন। কিন্তু আরো বেটার ওয়ে হইতো, তাকেও যদি বাঁচায় রাখা যেত এবং আপনিও যদি বেঁচে থাকতেন, সেটা আরো বেটার ওয়ে হইতো, সেটা ন্যায় হইতো। কিন্তু আপনি তাকে মেরে ফেলবেন আপনার বেঁচে থাকার জন্য। কিন্তু ন্যায় নাকি অন্যায় এটা তো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি, এটা তো অন্যায় হচ্ছে। যদিও এটা মানে একসেপ্টেড, আপনাকে কেউ খুন করতে আসতেছে, আপনি নিজেকে রক্ষা করার জন্য তাকে মারতেছেন, এটা একসেপ্টেড, এইটা অপরাধ হিসেবে গণ্য হবে না, আপনি সেলফ ডিফেন্সে করছেন। কিন্তু এটা তো অন্যায় তো অবশ্যই। ন্যায় হইতো যদি তাকেও আপনি বাঁচায় রাখতে পারতেন। আচ্ছা, আমাদের একটা মানে এরকম একটা মানে মাইন্ড সেটআপ যে আসলে অ্যাকসেপ্টেড হইলেই সেটা আসলে ন্যায় হয়। এরকম একটা মানে আমাদের না, ধারণা। এটা ভুল এই ধারণা। কারণে ওই সেন্স থেকে আমি বিষয়টা অ্যাকসেপ্টেড হইলেই সেটা ন্যায় হয়, এটা ভুল ভুল কথা। যেমন বাংলাদেশে ঘুষ খাওয়া একটা অ্যাকসেপ্টেড বিষয়। তার মানে তো এটা না যে মানে সব ভাই বাংলাদেশের যে কোনো ফ্যামিলিতে গেলেই আপনি দেখবেন একজন দুইজন লোক আছে যারা ঘুষ খায় এবং সবাই ব্যাপারটা জানে। এটা ওয়েল অ্যাকসেপ্টেড। তার মানে তো এটা না যে এটা ন্যায় হয়ে গেছে। এটা তো অন্যায় তো অবশ্যই। ঠিক আছে, অস্তিত্ব আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? অস্তিত্ব আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর কিছু বলার আছে? না, উনি আর কিছু বলতেছে না। তাহলে বিদায় দিই। ওনার বোধহয় লাইনও গেছে। আচ্ছা, পরের